হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দেখো আজকে আমরা বাড়িতে কত রকমের টক বানিয়েছি এবং ফুচকার মেলা দিয়ে বসছে আর কি বলতে গেলে। এত লোভনীয় করে খাবারগুলো বানাইছি। এই দেখো ঝাল ঝাল নাগা টক। আর তোমরা কি কখনো পার্পেলিউ টক খেয়েছো? এই টকটা এটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, খাইতে আরো বেশি মজা। সাথে আরো থাকবে এই দেখো ঝাল ঝাল মরিচ আর মাংসের ভর্তা, আচারও বলতে পারো। আজকে খাবারগুলো খুবই ইন্টারেস্টিং আর অনেক মজার মজা। আজকে এই ভিডিওর খাবারগুলো দেখলে তোমাদের কনফার্ম তোমাদের মুখে যাদের রুচি নেই তাদের রুচি চলে আসবে। তারপর এখন দেখো টকের জন্য সবকিছু রেডি করতেছি। এই দেখো কতগুলা বোম্বাই মরিচ ভালো করে থেতো করে নিতেছি ঝাল ঝাল নাগা টক বানানোর জন্য। তো সর্বপ্রথম বানাচ্ছি ঘন তেঁতুলের টকটা। বিট লবণ, চটপটি মশলা, আরো অনেক স্পেশাল মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রাখছিলাম সবকিছু দিয়ে বানিয়ে ফেললাম ঘন তেঁতুলের টক। এটার পরে এখন বানাচ্ছি নাগা টকটা ঝাল ঝাল করে অনেকগুলা বোম্বাই মরিচ থেতো করে দিয়ে দিয়েছি। তারপর একটু লেবুর রস, বিট লবণ, আরো অনেক মশলা দিয়ে বানিয়ে ফেললাম ঝাল ঝাল নাগা টক। তারপর এটা হচ্ছে সরিষার টক, এটি একটু মিষ্টি টাইপের হয় আর কি, কিন্তু খেতে খুবই মজা লাগে। তারপর দেখো এটা হচ্ছে টমেটোর টক, এটাও একটু ইউনিক টেস্ট, খুবই ভালো লাগে। তো আমি সবগুলোর মধ্যে পরিমাণ মতো একটু চিনিও ব্যবহার করছি। আর এটা হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, লেবুর রসের একটা আরো মজার একটা টক। তারপর এই দেখো আমার হাতে বানানো স্পেশাল ভেলপুরি, দেখে খাইতে ইচ্ছা করতেছে, তাই না বলো? ফাইনালি দেখো আলহামদুলিল্লাহ সবকিছু বানানো শেষ এবং সাজানো শেষ। এই দেখো কত সুন্দর লাগতেছে, এত ভালো লাগে নিজের বাড়িতে এরকম করে বানালে। এই যে দেখছো সবগুলা টক বানিয়ে সুন্দর করে সাজায় রাখছি আর একটার পর একটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা একবার ভাবো তো, কেউ যদি তোমাকে এমন সুন্দর করে ফুচকা, অনেক রকমের টক সাজিয়ে খাওয়ায় বা ট্রিট করে, তোমার কাছে কেমন লাগবে? ব্যাপারটা কিন্তু খুবই দারুণ হবে। আমি তো মহা খুশি হয়ে যাব। আহা, ফুচকা গুলো এত স্বাদ, কি বলবো তোমাদেরকে গইস। একটার পর একটা টক দিয়ে খাচ্ছিলাম আর এমন এমন টেস্ট লাগতেছিল। এই দেখো না, এখন আবার আমার খেতে ইচ্ছে করতেছে। জাস্ট অমাইক ছিল, এত মজা আমি কোথাও পাই না। আর এই যে দেখো বেলপুরি খাচ্ছি, এটার কথা কি বলবো, দেখতেই তো কত হ্যান্ডসাম, বোঝো তাহলে এটার টেস্ট কত পরিমাণে দ্বিগুণ। তারপরে এখন খাচ্ছি আমার ফেভারিট মোস্ট সিক্রেট, আমার খুবই খুবই পছন্দের পার্পেলিউ টক। এটা দিয়ে ফুচকা খেতে আমার এত ভালো লাগছে, আমি তো এটাকে একের একই দিব। এটা সব টক থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, এক নম্বরে থাকবে এটা আমার কাছে। আচ্ছা গয়েস, বিকেল বেলা এরকম ফুচকা পার্টি কার কার ভালো লাগে? দেখো না আমরা তিনজন কত এনজয় করে এত মজা করে ফুচকা খাচ্ছি। আর এই দেখো গয়েস, তেঁতুলের টকটা দেখছো কত লোভনীয় বলো? তোমার মুখে লোলা এসে পড়ছে না? দেখি কিন্তু খাইতে ইচ্ছা করতেছে। আর এটা অনেক মজা ছিল গো, নিজের বাড়িতে সবগুলা টক যে এত মজা হইব ভাবতেই পারিনি। খুবই স্বাদ হইছে। দেখছো আমার ভাই কেমন একদম মুখ ভইরা ভইরা খাইতেছে। আর এই দেখো এই যে ঝাল ঝাল নাগা টকটা, এটার এত সুন্দর ফ্লেভার, খামো কি গ্যারান হইনে পেট ভরে গেছে। এরকম সুস্বাদু লোভনীয় ফুচকা পার্টি প্রতিদিন বিকেল বেলা আমার জীবনে আসুক, আমি এটা চাই। আর আমার ভাই আরকের কাহিনী দেখছো, একদম আমার আর চাচির লগে একদম সমান সমান টকও খাইতেছে, ফুচকাও খাইতেছে। মানে সেরা ওই রে এত খাইতে ফেরা টক, আমি ভাবতেই অবাক হয়ে যাই। আর এই যে এদিকে দেখো চাষির কাহিনী দাও, ফুচকা খাইয়া পাগল মাগল হয়ে গেছে। তারপর গো একটু হুদা টক খাইয়া টেস্ট করতেছিলাম, মা গো মা, হুদা টক আর বেশি মজা। এটা হচ্ছে সরিষার টকটা। তারপরে এই যে আমার পছন্দ পার্পেলিও টক, এটার কথা কি কম, এটা তো পুরো হ্যান্ডসামের রাজা আর মজারও নানা। সত্যি বলতে গইস, এই টকটার নামটা যেমন ইউনিক, এটার টেস্ট সেম ইউনিক। এটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো। তারপর এই দেখো এখন চাচি খাচ্ছে নাগা টকটা। চাচি এত জাল খায়, মায়া মায়া গো আমাতে বেশি। নাগা টক খাওয়ার পর এখন খাচ্ছে টমেটোর টক, তারপর খাবে দেখো ঘন তেঁতুলের টক। ওয়াও, সবগুলা টক এত মজা, তোমরা খাইলে বসতা, ওই যে বলে না जो खाता है वो বসতা है। তারপর এই দেখো এখন তোমাদেরকে দেখাবো ঝাল ঝাল মাংসের আচার বা ভর্তা বলতে পারো। এটা বানিয়ে আমরা গরম ভাত দিয়ে খাই, অনেক সময় ফ্রিজে রেখে দেই অনেকদিন ধরে। এই তো মাংসের মধ্যে সব মশলা দেওয়ার পর এখন সুন্দর করে একদম লাল লাল কুইরা কইরা ভাজা ভাজা করে নেবো। এই দেখো ঠিক এমন ভাবে। তারপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল, রসুন দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর একটু ভাজা হয়ে গেলে ওই যে
পেঁয়াজ, তারপর অনেকগুলো শুকনা মরিচ যে ব্লেন্ডার করে রাখছিলাম এগুলো সবগুলা দিয়ে দিতেছি। দেওয়ার পর সব রকমের মশলা যেগুলো আমি বাড়িতে বানিয়ে রাখছিলাম সেই সব মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর এই তো মুরগির ভাজা মাংসগুলো দিয়ে দিতেছি। তারপর অনেকখানি লেবুর রসটা দিলে হয় কি খেতে ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে। তারপর অনেকক্ষণ ধরে ভালো করে একদম ভাজা করে পাঁচফোড়নের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে হয়ে যাবে মজাদার ঝাল ঝাল মাংসের আচার। এটা যে খেতে কত দারুণ। তো রান্না হয়ে গেলে দেখো আর কে আর চাচি খেতে বসছে। তারপর গরম গরম দেখছো একদম ধোয়া ওঠা গরম গরম ভাত প্লেটের মধ্যে আমরা নিতেছি খাওয়ার জন্য সবাই। তারপরে এই দেখো ঝাল ঝাল মাংসের ভর্তা নিতেছে আর কে। ভর্তা আচার যেটি বলো না কেন তোমরা, এটা একদমই অনেক অনেক মজা। এই দেখো এখন ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম গরম ভাত মাখাচ্ছে। ওহো, আমরা সবাই আজকে এক প্লেটে খাবো। উফরে কি যে লাগতেছে। ভাত মাখানোর পর কালারটা দেখছো, এক লোকমা খাইবা নাকি মায়ের আগো, যেই মজা এক লোকমা খাইলে বুঝতা। তারপর গরম গরম ভাতের উপরে অনেকখানি লেবুর রস দিতেছি। এটা দেওয়ার পর এটার স্বাদ আরো ডবল দ্বিগুণ বেড়ে গেছে। আহা গো গইস, এটার স্বাদ আমি এখনো বলতে পারতেছি না। এই যে আমি এখন যে কথা কইতেছি আমার আবার খাইতে মন চাইতেছে চাচির আর আরকের খাওন দিকে। চাচি দেখো এটা আরো বেশি মজা করে খাওয়ার জন্য মটরশুঁটি দিয়ে খাইতেছে। মটরশুঁটি মানে সিদ্ধ মটরশুঁটি দিয়ে খেতে আরো নাকি বেশি মজা লাগছে চাচির কাছে। সাথে আরো প্রতিটা বাইটে লেবুর চোলকা দিয়ে খাইতেছে, আরো বেশি মজা লাগতেছিল। কাঁচা পেঁয়াজও ছিল। আর এই মাংসের আচারটা করে কি আমরা অনেকখানি বানিয়ে রেখে দিই। তারপর খিচুড়ি, পরোটা, ভাত, ঝালমুড়ি এই সব কিছু দিয়ে খেতে এত মজা লাগে এটা, এই জন্য আমরা বেশি করে বানিয়ে রেখে দিই। তারপর অনেক কিছু দিয়ে খাই। দেখো ভাজা মাংসটা দেখতে যে কত লোভনীয় লাগতেছে। আহারে কত সুন্দর লাল লাল ঝাল ঝাল ভাজা হয়েছে। দেখো তারপর আমি একটু মরিচের ভর্তা মাখিয়ে মরিচ দিয়ে খাইতেছি। আমার তো খুবই ভালো লাগছে। এই ভর্তাটা কিন্তু আমি নিজেই বানাইছি। আমি নিজে হাতে রান্না একদম পাগল হয়ে গেছি, এত মজা হয়েছে। আর এ মায়োরা তোমরা কেরা খাইবা এই ঝাল ঝাল ভর্তা দিয়ে প্লেট লয়ে আইও আমাকে বাড়িতে খাইয়া যাও। তারপরে কানতে তোমাকে বাইর যেমন লাগবে রে, এমন জাল হয়েছে। আর মন ভালো না থাকলে মন করলাম 2 মিনিটে ভালো হয়ে যাবো এই জালের কারণে। আর পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার মজা আলাদা। দেখো আমরা সবাই কিন্তু এক প্লেটে খাইতেছি। চাচি তো একদম খাইয়া নাকি পেট ভরে গেছে, ঝাল লাগিয়ে গেছে, যেন চাচি চলে গেছে। এখন আমি খাইতেছি, আমি আমার ভাই আর কে। এই ঝাল ঝাল মাংসের আচার দিয়ে যখন আমি আমার ভাই খাইতেছিলাম গো, খাইতে দো আমাকে কান মাথা দিয়ে দুয়া বার হইতেছে। এমন জাল হইছে, চোখ তো পুরো লাল হয়ে গেছে। মানে জাল বেশি হইলে কি হইব, এই ঝাল আচারটা একদম শীতের দিনের আরাম গো, একদম শীতে আরাম হয়ে যায় খাইতে। এই যে দেখো আমরা সব খাই শেষ করে ফেলছি। লাস্টে হয়েছে আর কে খাইতেছে, আর কে তো নাকি সেই লেভেলের মজা লাগছে। তারপরে বিকেল বেলা এই দেখো এই যে ঝাল মাংসের আচার বানিয়েছিলাম, এই দেখো মাংসের আচার দিয়ে আজকে একটা ঝাল রামেন খাবে চাচি আর কে, এই জন্য ঝটপট করে বানিয়ে দিলাম। দেখছো রামেনের লোকটা দেখছো, ভেরি স্পাইসি কিন্তু ভেরি হ্যান্ডসাম। আর খাইতেও করলাম ভেরি টেস্টি। ওয়াও। আচ্ছা গয়েস, তোমরা কে বাড়িতে এমন ঝাল রামেন বানিয়ে খাও? এই দেখো এই রামেনটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি চাচি আর কে। আর দেখছো আমি কি বলবো, তোমরাই দেখো রামেনটা দেখতে কত পরিমাণে লোভনীয় লাগতেছে বলো। তোমাদের এখনই কিন্তু দেখে খাইতে ইচ্ছা করতেছে না? ইসিরে রামেনটা যে কত সুস্বাদু আর মজা লাগছিল খাইতে, আর দেখতে তো কত লোভনীয় সুন্দর। হ্যাঁ।